সকলে প্রাণ খুলে উচ্চ রবে গলা ছেড়ে একটু বলুন আল্লাহু আকবার। সত্য কথার স্বীকৃতি দিতে কারো আপত্তি আছে? আল্লাহর নামের তসবিহ পড়তে কারো কি দ্বিমত আছে? আল্লাহু আকবার শব্দটি হলো আরবি ভাষা। কি ভাষা? আরবি ভাষা। এর বাংলা অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়। এর কথাটার ভিতরে কিন্তু শস্য দানা পরিমাণ সন্দেহ আছে। আল্লাহর উপরে বড় আর কেউ আছে? বর্তমান প্রযুক্তি যুগের কিছু বিজ্ঞানীরা বলছে আল্লাহ বুড়ো হয়ে গেছে আর পারবে না, যা পারবো আমরা বিজ্ঞানীদের কথায় কি একমত হব? আল্লাহ কি সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, মনোরঞ্জন কাকার মতো বুড়ো টুড়ো হবে? হবে নাকি? তিনি বলছেন আল্লাহু হাইয়ুন কাইয়ুম, আমি অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, ভবিষ্যতেও তেমন কথা বলেন থাকবো, আমার কোনো পরিবর্তন নাই। তোমাদের খাওয়ার দরকার হয়, পেশাবের দরকার হয়, পায়খানার দরকার হয়, ঘুমানোরও দরকার হয়, ঠিক কি না? আল্লাহ বলছেন তোমাদের খাওয়ার দরকার হয়, পেশাবের দরকার হয়, পায়খানার দরকার হয়, ঘুমানোরও প্রয়োজন হয়, কিন্তু আমি আল্লাহ খাই না, পেশাব করি না, পায়খানা করি না। লাতা খুজুহু সিনাতু ওয়ালা নাউম, আল্লাহ বলছেন আমি জীবন কোনোদিন ঘুমাইও না, আর আমার কোনোদিন ঘুমও লাগে না। এখন আমাদের এই দেশের কোনো একটা মানুষ যদি 3 মাস না ঘুমিয়ে থাকে, ও লোকটা ম্যাট পাগল হবে না? হবে না? 3 মাস ঘুমোয় না, সবসময় জেগে থাকে রাত দিন 24 ঘন্টা। এ লোকটা ম্যাট হয়ে পাগল হবে না? হবে না? কথা বলতে হবে, পাগল হবে কিনা? কিন্তু আমার আল্লাহ তো অতীতকাল থেকে নিয়ে ভবিষ্যৎকাল পর্যন্ত কোনোদিন ঘুমান না এবং ঘুমাবেন না। তাহলে তিনি কি আমাদের মতো ম্যাট পাগল টাগল হবেন নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি কোনোদিন আমাদের মতো পাগল হবেন না, হসপিটালে যাওয়া দরকার হবে না, নার্সিংহোমে যেতে হবে না, মেডিসিনের দোকানে যেয়ে ওষুধও কিনতে হবে না। আল্লাহর কোনোদিন ওষুধ খাওয়ার প্রয়োজন নাই। তিনি অতীতে ছিলেন যেমন, বর্তমানে আছেন তেমন, ভবিষ্যতেও থাকবেন তেমন। আমরা যেটা চোখে দেখতে পাই না সেটা আগে দেখতে পাই কে? কথা বলেন। আমরা যে কথাটা কানে আগে শুনতে পাই না সবার আগে শুনতে পাই কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সে কাজটা তাড়াতাড়ি করতে পারেন কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু তাআলা। অতএব সে আল্লাহ হলেন সব শক্তির ঊর্ধ্বে। এখানেই যে তার বাস্তব প্রমাণ পাওয়া গেল। শুধু তাই নয়, তিনি বলছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মাথার উপরে বাইরে যে উপরের দিকে তাকালে আমরা কি দেখতে পাই? এই সামিয়ানার বাইরে যে উপরের দিকে তাকালে দেখতে পাই কি? আকাশ। আকাশ দেখতে পাই। আচ্ছা, এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, আকাশে হালকা সামিয়ানার মতো তো নাকি যে আকাশ আমরা দেখতে পাই? এই যে হালকা কাপড় দিয়ে আজকের মাথার উপরে সামিয়ানা বানানো হয়েছে, আকাশটা এইরকম হালকা কাপড়ের মতো নাকি? তফসিরে মাফাতিহুল গাইব, তফসিরে মাজিদ, তফসিরে রুহুল বায়ান, তফসিরে ইবনে কাসির, তফসিরে জালালুল কোরআন, তফসিরে মারিফুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশফ, বিখ্যাত কোরআনের তফসিরের ভিতরে লেখকেরা লিপিবদ্ধ করেছেন এই পৃথিবীর জমিন থেকে নীল আকাশ যতটা ফাঁকা, এক একটা আকাশ ততটা পুরু। এই পৃথিবীর জমিন থেকে নীল আকাশ যতটা ফাঁকা, এক একটা আকাশ ততটা পুরু। আবার তার উপরে ততটা ফাঁকা, আবার একটা আকাশ ততটা পুরু। তার উপরে আবার ততটা ফাঁকা, আবার একটা আকাশ ততটা পুরু। দুনিয়ার বিজ্ঞানীরা এখন একমত হয়ে বলেছে, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, সুইজারল্যান্ড, চীন, ভারত থেকে শুরু করে অধিকাংশ দেশের বিজ্ঞানীরা একমত হয়ে বলেছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আসলে আকাশ বলতে কিচ্ছু নাই। অধিকাংশ দেশের বিজ্ঞানীরা একমত হয়ে বলেছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। কারণ বিজ্ঞানীরা উপগ্রহ যন্ত্র নিয়ে এরা চাঁদের দেশে গেছে, মঙ্গল গ্রহে গেছে, বুধ বৃহস্পতি জয় করে আকাশের সন্ধান পায়নি পৃথিবীর বিজ্ঞানীরা। আজকে আমি কলম পত্রিকায় দেখছিলাম আমাদের দেশে যেয়ে বিজ্ঞানীরা মূল বুনিয়েছে, মূল আজকের কলম পত্রিকায় লিখেছে মূল বুনিয়েছে। খুব তাড়াতাড়ি মূল নিয়ে আবার পৃথিবীতে আসা হবে মানুষের খাওয়ানোর জন্য। গতকালকের কলম পত্রিকায় খবরের কাগজে তত্ত্ববিদেরা তথ্য দিয়েছে চীনের দেশের বিজ্ঞানীরা 2025 সালের ভিতরে
ওদের দেশের পরিবেশ স্বাভাবিক করবে। বর্ষার সময় ওরা পানি বন্ধ করবে, আবার গরমের সময় ওরা আকাশ থেকে পানি দেবে, গরমের সময় ঠান্ডা দেবে, ঠান্ডার সময় গরম দেবে। 35,000 কিলোমিটার একর জমি, 35,000 লক্ষ কিলোমিটার একর জমি ওরা সব পরিবেশ তৈরি করবে আগামী 2025 সালের ভিতরে। বিজ্ঞানীরা বলছে চীনের দেশে যখন এই নিয়ম চালু হবে, যখন যেটার প্রয়োজন হবে সেই প্রয়োজন মিটাবে। আকাশ থেকে পানি দেওয়া হবে, যখন প্রচণ্ড রৌদ্রতাপ হবে আকাশ থেকে মেঘলা করে পৃথিবীর মানুষকে স্বস্তি দেওয়া হবে, গরমকালে ঠান্ডা দেওয়া হবে, ঠান্ডাকালে গরম দেওয়া হবে। বিজ্ঞানীরা বলছে চীনের পাশে যে দেশটির নাম ভারত, আমাদের ভারতের টোটাল এরিয়া যতটা, এই এরিয়ার 1.5 গুণ এলাকা চীনের দেশের বিজ্ঞানীরা পরিকল্পনা নিয়েছে ওদের দেশের নিয়ম নীতি স্বাভাবিক করার জন্য, যাতে মানুষ বিপদে না পড়ে। ভারতের টোটাল এরিয়া যতটা আছে এই টোটাল এরিয়ার থেকে 1.5 গুণ বেশি চীনের দেশের এরিয়া ওরা পরিবেশ তৈরি করছে, যখন যেটা লাগবে তখন সেটা দেবে। এখন চীনের পাশে হলো ভারত, ভারতের দেশে বিপদের আশঙ্কা দেখা দেবে ওই পরিবেশ তৈরি হলে। বিজ্ঞান এত উন্নত হয়েছে, আমি আপনাদের কাছে বলতে চাইছি, বিজ্ঞানীরা বলছে বহুদূর ফাঁকা তার নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ বলছেন পাগলের দল, কগেলাস খেয়েছিস তাই বল। এ পাগলের দল, কগেলাস খেয়েছিস তাই বল। আমার কোরআনের সূরা বাকারায় আমি 1,500 বছর আগে তত্ত্বকট করে দিলাম তোমাদের মেমোরি মগজ সাফ করার জন্যে। সাবওয়া সামাওয়াতেন তেবাকন, জোরে বলুন একটু আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোনো, তোমরা দেখতে পাও না একটাও আকাশ, আর আমি মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আকাশ বানিয়েছি। এই কটি আল্লাহ বলছেন আমি আকাশ বানিয়েছি 7টি, সাবওয়া সামাওয়াতেন তেবাকন, মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে 7টা আকাশ বানিয়ে রেখেছি। প্রত্যেকটা আকাশের আলাদা আলাদা কালার রং আছে, কারোবার রং নীল, কারোবার রং সবুজ, কারোবার রং সাদা, কারোবার রং হলুদ, কারোবার রং সোনার মতো বিভিন্ন কালার দিয়ে আল্লাহ আকাশ বানিয়ে রেখেছেন। এখন পৃথিবীর বিজ্ঞানীদের জ্ঞানের দৌরত্ব বেশি না আমার আল্লাহর জ্ঞানের দৌরত্ব বেশি? জ্ঞান বেশি কার? আল্লাহ বলছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ পাক তোমাদের মগজে মেমোরিতে যে জ্ঞান দান করেছি, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর মেশিন বানালে, কম্পিউটার মেশিন বানালে, রিমোট কন্ট্রোল বানালে, স্যাটেলাইট বানালে, ইন্টারনেট বানালে, উপগ্রহ বানালে, চন্দ্রযান বানালে, পাতাল রেল বানালে, রেডিও বানালে, ভিডিও বানালে, ভিসিআর বানালে, কোল্ড স্টোর হিমঘর বানালে, ফ্রিজ বানালে, ছোট্ট মেশিন বানিয়ে মানুষের পকেটে ঢুকিয়ে দিয়ে তাম দুনিয়াকে তোমরা ঠান্ডা করে দিয়ে দিলে। ও মানুষ তোমাদের মেমোরির জ্ঞান কতটা তোমরা কি জানো? আমার সত্য কোরআন আমি 1,500 বছর আগে তত্ত্বকট করে দিয়ে তোমাদের মেমোরি সাফ করে দিলাম। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলছে তোমাদের মেমোরি মগজে যে জ্ঞান, ও জ্ঞান হলো আমার জ্ঞানের কাছে সামান্যতম একটুখানি জ্ঞান। ইল্লা কালিলা, আল্লাহ বলছেন তোমাদের মেমোরির জ্ঞান হলো সামান্যতম একটুখানি জ্ঞান। একটুখানি জ্ঞান দিয়েছি তাই তোমরা হাজারো যন্ত্র মেশিন বানিয়েছো। আমি আল্লাহ হলাম অসীম জ্ঞান রাশির মালিক, আমার জ্ঞানের কোনো পরিসীমার শেষ নাই। তা আল্লাহর জ্ঞান যদি মানুষের জ্ঞানের থেকে বেশি হয়, তাহলে আল্লাহ মানুষের থেকে বেশি বানাতে পারেন না? পারেন না? বেশি করতে পারেন না? পারেন না? কিন্তু বর্তমান প্রযুক্তির যুগের কিছু মানুষ চিন্তা ভাবনা নিল, পৃথিবীর বয়স 10-12 হাজারের বছর বেশি হয়ে গেছে, 10-12 হাজার বছরের বেশি পৃথিবীর হায়াত, আয়ুষ্কাল বয়স বেশি হয়ে গেছে। এখন আল্লাহ যদি পৃথিবী বানিয়ে থাকে, আল্লাহ না জানি চাচা দাদার থেকে কত বেশি বুড়ো হয়ে গেছে। আল্লাহ এখন আর পারবে না। আমরা অ্যাটম বোমা বানিয়েছি, হাইড্রোজেন বোমা বানিয়েছি, রাসায়নিক জৈব বোমা বানিয়েছি, যখন তখন যে কোনো দেশ একটা বোমা বাস্ট করে ধূলিসাৎ করে দিয়ে দিতে পারি। বিজ্ঞানীরা তাই আনন্দে আত্মহারা। আল্লাহ বলেন ওরে আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোদের সত্যি যদি এত বেশি হয়ে থাকে, সামান্য একটা হাসি আর কাশি সর্দি জ্বরের ওষুধ এখনো বানাতে পারিসনি। লক্ষ লক্ষ মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, কবরস্থ হলো, কেউ বা শ্মশানে চলে গেল।
এখনো পারলি না মানুষ বাঁচাতে, মানুষের উপকার করতে, আর আমার সঙ্গে পাল্লা দিতে আসিস। পৃথিবীতে যত চালাকি করবি, যত যুক্তি ধরবি, আল্লাহু খায়রুল মাকিরিন, আমি সব চালাকের থেকে বড় চালাক আছি, সব চালাকের থেকে বড় চালাক আমি আছি। মাঝে মাঝে একটু কোন শব্দ ব্যবহার করব, আর এমন এমন আসমানি গজব তোদের উপরে নিক্ষেপ করব। ঠাকুর দাদার বাবাকেও কবর থেকে ডেকে আনলো, তার কোনো সুরাহা পাবি না। কবর থেকে ঠাকুর দাদার বাবাকেও ডেকে আনলে সুরাহা পাবি না। ভবিষ্যৎ জেনারেশন আসলেও তারা কিছুই করতে পারবে না, কারণ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন সব শক্তির উপরে হলো আমার শক্তি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে আমার মাবুদের নামার আওয়াজ তুলতে আমাদের কারো আপত্তি আছে? যার শক্তি বেশি, এজন্য গলা ছেড়ে উচ্চ রবে আর একটা বার সকলে আমরা বলি আল্লাহু আকবার। وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়তে কি অনীহা আছে আপনাদের? কিন্তু আমি তো আপনাদের কণ্ঠের আওয়াজ পাচ্ছি না। ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদের কাছে, আল্লাহ আমাদের মতো প্রতিদিন কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? কথা বলেন। আমাদের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় না? হয় না? নামাজ অবশ্য কর্তব্য ফরজ করেছেন আল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকটি বালেগ বালেগা নারী পুরুষ প্রত্যেককে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না সুন্নত? ফরজ। আমাদের রমজানের 1 মাস রোজা রাখা ফরজ না সুন্নত? ফরজ। আমরা রমজান মাসে আল্লাহকে খুশি করার জন্য 1 মাস রোজা রাখি না? রাখি না? রোজা রাখি। আচ্ছা, আমাদের যাদের অর্থবিত্ত বেশি থাকে, সারা বছর খেয়ে দে, আয় রোজগার যদি বেশি হয়, শরীয়ত বিধান শতকরা 2.5 টাকা করে গরিবের হক আল্লাহ জাকাত ফরজ করে দিয়েছেন প্রত্যেকটি ধনী ব্যক্তির জন্য। যারা সারা বছর খেয়ে দিয়ে আয় উপার্জন করে দেনাদুনি পরিশোধ করে যে টাকা বাড়তি উদ্বৃত্ত থাকে, এই উদ্বৃত্ত বাড়তি টাকার শতকরা 2.5 টাকা করে গরিবের হক আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। ও টাকার মালিক সলিমউদ্দিন তুমি না, আব্দুল করিম তুমি না, যদিও তুমি কষ্ট করে আয় রোজগার করেছো, কিন্তু তোমার টাকায় গরিবের হক আমি ঢুকিয়ে দিয়েছি। এটাকে বলা হয়েছে জাকাত। কি বলা হয়েছে? জাকাত। আচ্ছা, প্রত্যেকটি বালেক বালাগা ইমানদার মোমেন মুসলমান শরীয়তের এই 5টি স্তম্ভকে বাস্তব জীবনে রূপদান না করলে সে পূর্ণ ইমানদার মোমেন হতে পারবে না। বুনিয়াল ইসলামা আলা খামসা শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জা ওয়া সাওমার রমাদান। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, প্রত্যেকটি মুসলমানকে 5টি জিনিস বাস্তব জীবনে রূপদান করে চলতে হবে। যে লোকটি 5টির একটা ছেড়ে দেবে সে পূর্ণ ইমানদার মোমেন মুসলমান হতে পারবে না। 5টির একটি হলো তাকে অবশ্যই কলেমা শরীফ পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে লোকটি পড়বে সে হবে ইমানদার। যে লোকটি কলেমা পড়ে না সে হলো বেঈমান। যে লোকটি কলেমা পড়ে না, কলেমার দাম দেয় না, সে হলো বেঈমান। আর যে লোকটি কলেমা পড়ে সে হলো ইমানদার। জোরে বলুন একটু আমিন। তাহলে বেঈমান আর ইমানদারদের ভিতরে ডিভাইডেড পার্থক্য হলো, ইমানদারেরা কলেমা পড়ে, এক আল্লাহ ছাড়া অন্য কোনো প্রভু নাই, স্রষ্টা নাই, এটার স্বীকারোক্তি দেয় ইমানদারেরা। এবং পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ মহামানব হিসাবে বিশ্ববাসীর কাছে ধরার বক্ষে আগমন করেছিলেন সর্বশেষ পয়গম্বর যিনি, যার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তাকে সর্বকালের সেরা নেতা হিসেবে মানি না? মানি না? আমরা তাকে সর্বকালের সেরা নেতা হিসেবে মানি। দেখবেন আজকের বা অন্য কোনো জায়গায় যদি কোনো একটা অনুষ্ঠান হয়, একটা সামিয়ানা টানাতে গেলে
চারটে কোনা শক্ত করে দড়ি দিয়ে মজবুত করে বাঁধতে হয়, হয় না? হয় না? একটা সামিয়ানা টানাতে গেলে চারটে কোণ দড়ি দিয়ে মজবুত করে বাঁধতে হয়। সামিয়ানাটা যদি বড় হয়, মাঝখানে আবার একটা খুঁটি দিয়ে ঠেকে দিলে খুব ভালো হয়, ঠিক কি না? কারণ বড় সামিয়ানা চার কোনায় দড়ি দিয়ে বাঁধলে মাঝখানে একটু ঝুলে পড়ে, সেখানে আবার একটা খুঁটি দিয়ে ঠেকে দিলে খুব ভালো হয়। ইসলাম শরীয়তের সামিয়ানা হলো 5টি। ইসলাম শরীয়তের সামিয়ানা হলো 5টি। একটি হলো কলেমা শরীফের একটা কোণ, 2 নম্বর হলো ইকামিস সালাত, মর্জেন আজান দিলে সব কাজে লাথি মেরে বিবি বাচ্চার মায়া ছেড়ে মসজিদে জামাতে তোমাকে শরীক হতে হবে, এটা হলো 2 নম্বরের কোণা। 3 নম্বর হলো ইকামিস সালাত ও ইতাই যাকাত, 3 নম্বর হলো তোমার অর্থবিত্ত যা কিছু বাড়তি আছে সারা বছর খেয়ে দে, দেনাদুনি পরিশোধ করে। আল্লাহ বলেন টোটাল টাকা হিসাব করে শতকরা 2.5 টাকা গরিবের হক ওটা দিয়ে দাও, না দিলে কবরে হাসরে পরকালে বিপদগ্রস্ত হবে। একটা কোণা তোমার ছেড়ে দেয়া হলো। সামিয়ানার 4টে কোণ বাঁধা হলো, কিন্তু একটা কোণ যদি না বাঁধা হয় ও সামিয়ানা ঠিক হলো? 3 কোণা বাঁধা হলো, 1 কোণা ছাড়া হলো, 2 কোণা বাঁধা হলো, 2 কোণা ছাড়া হলো, তাহলে সামিয়ানা তো টানানো হলো না। আল্লাহ বলেন এই 3 নম্বরের কোণা হলো যাকাত আদায় করতে হবে, অসাওম আর রমাদান। আল্লাহ পাকের নবী বলছেন, ও মানুষ তোমরা শোনো, সেটি হলো রমজান মাসের রোজা তোমাকে পরিপূর্ণ রাখতে হবে 1 মাস ধরে। এই রমজানের রোজা যদি রাখো, একটা কোণা মজবুত করে তোমার বাঁধা হলো। তাহলে কলেমা শরীফ পড়তে হবে, নামাজ আদায় করতে হবে, যাকাত দিতে হবে, আপনাকে আমাকে রমজানের রোজাও রাখতে হবে। তাহলে আমরা সামিয়ানা মজবুত করে টেনে নিতে পারবো, বাঁধতে পারবো। একটা কোণা ছেড়ে দিলে সামিয়ানা ঝুলে যাবে, মজবুত হবে না। এই জন্য 5টি জিনিসকে আমাদের ইমানের সঙ্গে সম্পর্ক গাঢ়তর রাখার জন্য মজবুত করে বাঁধতে হবে। আল্লাহ নবী বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসা শাহাদাত, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। 5 নম্বরে আরেকটা কোণ হলো সোনার মদিনা, নবীজির মাতৃভূমির দেশ দেখে আসার মতো অর্থ যদি তোমার সারা জীবনে একবার জোগাড় হয়ে যায়, সারা জীবনের ভিতরে একবার যদি মক্কা মদিনার দেশ ঘুরে আসার মতো অর্থ জোগাড় হয়ে যায়, তোমার জন্য হজ ফরজ হয়ে গেল। হজ তোমাকে আদায় করতে হবে। পয়গম্বর বলছেন, যে লোককে হজ করলো না, টাকা জোগাড় হলো, জায়গা জমি কিনে ফেললো, টাকা খরচ করলো, ব্যবসা বাণিজ্য বাড়ালো, অন্য কোনো কাজে বিল্ডিং বালাখানার কাজে লাগিয়ে দিল, হজ করলো না, হাসরে মাঠে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। ফালাইসা মিন্নি মিলি ইয়াউমিল কিয়ামাত, হাসরে মাঠে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, সে আমার কেউ না, আমি তার কেউ না। চিল্লায়ে বলুন একটু নাউজুবিল্লাহ।